আসসালামু আলাইকুম। আজকে আমি আমার চ্যানেলে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে ইলিশ পোলাওয়ের রেসিপি। আমি এখানে সব ধরনের উপকরণ রেডি করে নিয়েছি। সব উপকরণগুলো আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি। কথা না বাড়িয়ে আমি এখন চলে আসছি মূল রান্নায়। ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যতক্ষণ না অবধি ব্রাউন কালার হবে ততক্ষণ অবধি ভাজতে হবে। এরপর তেলের মধ্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এরপর আমরা দিয়ে দিচ্ছি পোস্তর দানা বাটা, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা দিয়ে দিব সরিষা বাটা এবং বাদাম বাটা। এরপর এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। এরপর লবণ ও সামান্য জিরা গুঁড়া দিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে প্রত্যেকটা ইলিশ মাছ দিয়ে দিতে হবে। সত্যিকার আমরা কেউই রান্না করতে পারি না ইলিশ পোলাও, কিন্তু আমার মা বলে দিচ্ছিল আর আমরা দুই বোন মিলে রান্না করছিলাম সেই অনুযায়ী। আর আমার মার হাতে রান্না মাশাল্লাহ অনেক অনেক মজা হয়। মাছটা এবার পুরোপুরি কষানো হয়ে গেলে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এখন আমরা আরেকটা পাত্রে তেল নিয়ে নিব পরিমাণ মতো। এই পাত্রে এখন বসানো হবে পোলাও, মানে মেইন যে পোলাও সেটাই। তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা আর দারচিনি। এলাচ দারচিনি এগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা চালগুলো দিয়ে দেব। চালগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ইলিশ মাছটা একটু ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এই দেখে নিন আপনারা। চালটা ভাজা হয়ে গেলে ইলিশ মাছের ঝোলগুলো আমরা চালের মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছের ঝোলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে চালগুলো। সামান্য কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। পোলাওটা 80% কুক হয়ে গেলে আমরা চেষ্টা করব একটু লেয়ার সিস্টেম করার জন্য। লাইক ফার্স্ট লেয়ারে প্রথমে কিছুটা পোলাও, দেন ইলিশ মাছ, দেন পেঁয়াজের বেরেস্তা। এরপর সেকেন্ড লেয়ারও ঠিক সেমভাবে পোলাও, ইলিশ মাছ, দেন তার উপরে পেঁয়াজের বেরেস্তা দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা কিছুটা পোলাও উঠিয়ে রেখে কয়েক টুকরা ইলিশ মাছ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে ইলিশ মাছগুলোর উপরে আবার পোলাওয়ের লেয়ার দিয়ে সেখানে আবার ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলো দেওয়ার পর দমে বসানোর জন্য পাতিলের নিচে তাওয়া বা ফ্রাই প্যান জাতীয় কিছু একটা দিয়ে দমে বসাতে হবে। তারপর ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই দেখুন আমার ইলিশ পোলাওয়ের চেহারা কতটা সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ইলিশ পোলাওটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন চালগুলো খুব ঝরঝরাও হয়েছে আর খেতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আপনারাও এই রেসিপিটা বাসার মধ্যে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই অবধি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।